আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি সাথী বলছি শরীয়তপুর থেকে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আই হোপ সবাই অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো। আজকে 3 দিন পর ভিডিও আপলোড দিলাম। আসলে আমাদের এখানে নেট অনেক বেশি সমস্যা দিতেছিল, তো এখনও ভালোভাবে আমার ফোনের নেটওয়ার্কের সমস্যা হইতেছে। আসলে অনেক দিনই বন্ধ ছিল, তার ছিঁড়ে গেছে সেই জন্য। তবে কি বলবো, এদিকে আরেকটা সমস্যা হয়েছে, আমার 2টা ভিডিওতে কপিরাইট আসছে, কপিরাইট ক্লেম। তো এটা আসার মেন কারণ হচ্ছে মিউজিকটা হয়তো বা, কিন্তু এর আগেও আমি অনেকগুলো ভিডিওতে এই মিউজিক কিন্তু অ্যাড করেছি, সেগুলোতে আসে নাই, কিন্তু এটা হঠাৎ এসে পড়েছে। যাই হোক, কিছু করার নেই। আজকে খুবই সিম্পল রান্না করব। সিম্পল বলতে আলু সিদ্ধ দিয়েছিলাম, আলু ভর্তা, ডাল রান্না করব, ডিম ভাজবো, এরকমই নিয়েছিল। পরবর্তীতে আবার একটু গোছও রান্না করে নিয়েছি, একদমই অল্প, আলুই বেশি দিয়েছি। আসলে গোছের মধ্যে আমি একটু আলু দিলে বেশি ভালো লাগে আমার, কার কার এরকম ভালো লাগে অবশ্যই জানাবা। আর এদিকে আমি আলুগুলো একদমই কিউব করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এই যে দেখো, আমার এইদিকে রান্না তো প্রায় শেষ। তো সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতেছি, আর প্লিজ সবাই ভিডিওটা শুরু করার আগে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবে। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছে তা অবশ্যই জানাবা। এই তো আমার আলু সেদ্ধ শেষ। তো সবসময় আমি আলু একদম পেঁয়াজটা ভেজে তারপর ভর্তা করি, এতে হয় কি অনেকক্ষণ লং টাইম থাকে, আবার দেখা যায় খেতেও ভালো লাগে। আর দুপুরের দিকে আমি আনারস কাসুন্দি দিয়ে মেখে নিয়েছি। তো একটা আনারস 2টা আনারস এনেছি, কিন্তু একা মানুষ না খেতে ভালো লাগে না। তবে কতখানি কেটে আমি নিজে নিজে একা একাই খেয়েছি। এসব জিনিস সবাই মিলে খেলে কিন্তু আনন্দ বেশি লাগে, ভালো লাগে বেশি। একা একা চুকা জিনিস বা মাখা জিনিসটা কিন্তু খেতে একদমই ভালো লাগে না। আর এদিকে দেখো, আমি তো এগুলা ঠিক করব, তার জন্য কিন্তু আমি তাড়াতাড়ি রান্না করে নিয়েছি। তো সবগুলো আমি একদম গুছিয়ে সাইডে রেখে, প্রথমত নিয়েছিল যে আমার শুধু করব, র্যাকটা গুছাবো বা ধুবো, ডিপ ক্লিন করব। পরবর্তীতে দেখি যে আমার টেবিলের অবস্থা পুরাই খারাপ। আসলে যেহেতু ব্যালকনিতে একদম হিসলা এসে পুরো ব্যালকনির সব কিছু ভিজে গেছে, অনেক দিন বৃষ্টি থাকার কারণে সব কিছু চিটচিটে হয়ে গিয়েছে। তো পরবর্তীতে আমি ডিসিশন চেঞ্জ করলাম যে একবারে সব কিছুই ক্লিন করে ফেলি। আর ওই যে দেখো, যে টেবিলটা আমি কর্নারে রেখেছি, এটা কিন্তু আমি একবারে এই কোনায় নিয়ে আসছি। প্রথমত আমার নিয়ত ছিল না, পরবর্তীতে আর কি মত চেঞ্জ করেছি যে একটু উলট পালট করে দেখি, হয়তো ভালো লাগতে পারে। তো সব কিছু গোছানোর পর ফাইনাল তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। সেই পর্যন্ত ভিডিওটা দেখো। আজকে খুবই ছোট্ট একটা ভিডিও আপলোড দিলাম। আর এই যে টেবিলটা আনতে আমার অনেক বেশি কষ্ট হচ্ছিল, একা একা, আসলে কেউই ছিল না তখন বাসায়। এই জন্য আর কি আমার একা এটা আনতে অনেক বেশি কষ্ট হয়েছিল। আর এই টেবিলটা প্রচুর ওজন, আর ভিজে এখন আরও বেশি ওজন হয়ে গিয়েছে। আর এই যে দেখো, ব্যালকনির চারপাশে কিন্তু আমি কাপড় দিয়ে একদম করে রেখেছি, তারপরও অনেক হিজলা আসে, মানে অনেক বৃষ্টি হইলে দেখা যায় ছিটা ছিটা এসে সব কিছু ভিজে যায়। তো এই তো আমি ওটাকে, র্যাকটা তো আমি একবার উঠিয়ে দিয়ে আসছিলাম, তো এখন ওটা নিয়ে আসলাম, শুকিয়ে গেছে। আর প্রচুর রোদ উঠেছে আজকে, অনেক দিন পর কাজ করতে অনেক এনার্জি লাগছিল। মনে যাচ্ছিলো যে ঘরের সব কিছু নামিয়ে একদম পরিষ্কার করে ফেলি। আর এই যে দেখো আমার ফাইনাল লুক, মানে পুরোপুরি চেঞ্জ করে ফেলছি, ওই পাশেটা এই পাশে এলোমেলো করে রেখেছি। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।